মদিনার এক ঘটনায় দরুদ শরীফ সম্পর্কে আমি শুনাই। তারিখুল মদিনাতুল মুনাওয়ারা 22 খণ্ডে বিভক্ত। তার মধ্যে লেখা হয়েছে সেই তৎকালীন যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর পরে জানার স্থান, আল্লাহর নবীর পরে যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে যিনি শ্রেষ্ঠ মানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেশায় ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। ভাই সকল আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরের দোস্ত, আবু বকরের বন্ধু, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। হঠাৎ করে একদিন সকালবেলা বাজারে পৌঁছে গেছেন, বন্ধুর সঙ্গে দেখা, সালাম কালাম বিনিময় হলো। আসসালামু আলাইকুম হে ওমর। ওয়া আলাইকুম আসসালাম আবু বকর। ভাই সকাল সকাল বাজারে কি ব্যাপার? বলে কাজে বার হতে হবে, একটু বাজারে আসলাম, কোনো প্রয়োজন মেটানো যায় কিনা। আবু বকর বললেন, ওমর এক কাজ করি, আমরা দুইজনা মিলে একটা মাছ কিনি। বন্ধু বন্ধু দেখা হলে এরকম কথা হয়ে থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু বকর, আমার কাছে মাছ কেনার মতো পয়সা নেই। তো বলছে, আরে খাওয়ার চাইতে না খাওয়ার চাইতে অর্ধেক খাওয়া তো ভালো। একটা মাছ নেই, তুই অর্ধেক নে আর আমি অর্ধেক নেই। না খাওয়ার চাইতে খাওয়া অর্ধেক খাওয়াই ভালো। তো দুইজন মিলে টাকা দিয়ে ভাগাভাগি করে একটা মাছ দুইজনা ভাগ করে নিয়েছে। অর্ধেক মাছ কাটা হয়েছে আবু বকরের থলিতে, আর অর্ধেক মাছ হযরতে উমরের থলিতে। আবু বকরের বাড়ির দিকে চলেছেন, হযরতে উমর উমরের বাড়ির দিকে চলেছেন। এখন বাড়িতে গিয়ে থলিটা কার হাতে দেবে বলেন? কার হাতে দেয় থলি? বাড়িওয়ালার হাতে, স্ত্রীর হাতে দেয়। ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিয়েছে, এই মাছ আছে, রান্না করো। আর তৎকালীন যুগের খাওয়া দাওয়া তো আমাদের মতো না, পেলেই খাবো, চার দোকানে খাবো। সকালবেলা উঠে নাস্তা, চা বিস্কুট মুড়ি, আবার পান্তা ভাত, আবার ফ্যানে ভাত, এরকম ছিল না। তখন ওই দুপুরবেলা খেতেন আর বিকালের পরে খেতেন কাজের থেকে বাড়ি এসে। আবু বকর তার স্ত্রীর কাছে দিয়েছেন, মাছটা ভালো করে রান্না করো, কাজের থেকে এসে খাওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার স্ত্রীর কাছে মাছটা দিয়েছেন, ভালো করে রান্না করো বিবি জান, কাজ সেরে এসে খাওয়া হবে মজা করে। কিতাবের মধ্যে লেখা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর নাম আতেকা, আতেকের কাছে দিয়েছেন, দিয়ে দুইজন কাজে বার হয়ে গেছেন। উমর উমরের মতো কাজে বার হয়ে গিয়েছেন, আবু বকরের মতো কাজে বার হয়ে গিয়েছেন। মাহতারাম দোস্ত বুজুর্গ আমার, আতেকা বলছেন, আমি সকাল থেকে দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা ওই মাছটা তাওয়া গরম করলাম, তেল ছেড়ে দিলাম, ওর উপরে মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দেওয়ার পরে উল্টি পাল্টি করতে লাগলাম, ভাজার চেষ্টা করতে লাগলাম। সুন্দর করে মাছটা ভাজতে হবে। আমার স্বামী বড় আশা করে কিনে নিয়ে এসেছেন, মাছটা দিয়ে তিনি ভাত খাবেন। দুপুর বেলা রান্নার চেষ্টা করছেন, কিন্তু মাছ এত উল্টো পাল্টা করা হয় মাহতারাম দোস্ত বুজুর্গ, মাছ কিন্তু ভাজা হয় না। ভাজা তো দূরের কথা, মাছের গায়ে একটা কালো ধাপ্পা পর্যন্ত লাগে না। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সমস্যা! মাছটা যেমন করে বাজারতে নিয়ে এসেছিলেন ঠিক তদ্রূপ ভাবে আছে, ওর গায়ে একটা কালো ধাপ্পা পর্যন্ত লাগছে। আবু বকরের বাড়িতে এমন মাছটা আর ভাজা গেল না। কাজ সেরে উমরের বাড়িতে ফিরে এসেছেন, কাজ সেরে আবু বকরের বাড়িতে ফিরে এসেছেন। ফিরে আসার পরে খেতে বসেছে, দস্তরখান লাগানো হয়ে গেছে। দস্তরখান যখন লাগানো হয়েছে তখন ওই শুকনো রুটি আর ডাল নিয়ে হাজির। আবু বকর বলে, কি রে, এই যে মাছ নিয়ে এসে দিলাম, সে মাছ কি হলো?
তো বলছে মাছের কাহিনী পরে বলছি, আপনি খেয়ে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম সরম মানুষ ছিলেন, তিনি ওই ডাল রুটি খেয়ে নিলেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাট্টা গাট্টা জওয়ান রাগম্বিত মানুষ, তিনি বললেন আরে মাছ কই, শুধু ডাল রুটি কি ব্যাপার, মাছ নিয়ে এসে দিলাম কি হলো? বিবি বলছে হুজুর আপনি ওইটা দিয়ে খেয়ে নেন, মাছের ঘটনা পরে বলছি। আরে দত রাখ তোর ডাল রুটি, আগে মাছ নিয়ে আয়। উমরের পারা গরম, আগে মাছ নিয়ে আয়। বলে বাবা মাছের ঘটনা পরে বলছে না। তখন উমর কসম খেয়ে বসলো, খুদার কসম খেয়ে বলছি যতক্ষণ পর্যন্ত মাছের কাহিনী না বলবে আমি ততক্ষণ পর্যন্ত খাবো না আর পান করবো। উমর রাগ হয়ে গেল, খেলেন না। বাঘ বিতণ্ডের মধ্যে দিয়ে রাত গভীর হয়ে গেল। বর্ণনাকারী লিখছেন এত গভীর রাত, এত অন্ধকার রাত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা বললেন যে আমার কাছে দাও, দেখি আমি ভাজতে পারি নাকি, আমি রান্না করতে পারি নাকি। বিবির কাছ থেকে মাছটা নেওয়া হলো, নিয়ে তাওয়ার উপরে দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী মানুষ, তিনি চেষ্টা করলেন কিভাবে ভাজা যায় মাছটা, কিভাবে রান্না করা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার মতো উমর ক্লান্ত হয়ে গেল, মাছের গায়ে একটা কালো ধাব্বা পর্যন্ত লাগানো গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, মাছটাকে নিয়ে থলের মধ্যে রাখলেন, থলের মধ্যে রেখে আবু বকরের বাড়ি থেকে রওনা হয়েছে। দেখি আবু বকর তো অর্ধেক মাছ নিয়েছে, ওর কাহিনীটা কি ওর বাড়িতে গিয়ে একটু শুনে দেখি। হযরত ওমর যখন আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন খোদার কসম করে বলছি আমি ওমর আমার নিজের হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, এত গভীর অন্ধকার। অন্ধকারে যখন হেঁটে আসছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মাছটা নিয়ে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে হেঁটে আসছেন। কিন্তু অন্ধকার রাত হলে কি হবে, পরিচিত মানুষ যদি আসে পায়ের আওয়াজ থেকে একটু অনুভব করা যায় কে আসছে। আবু বকর বুঝে ফেলে দিলেন যে হযরত উমর আসছে। আবু বকর আগে সালাম করলেন, আসসালামু আলাইকুম উমর। উমর সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। আবু বকর বলে ভাই এত রাতে উমর কোথায়? বলে আমিও যে কারণে ঘর থেকে বার হয়েছি বন্ধু, হয়তো তুমিও সেই কারণে বার হয়েছো। আমার থলের মধ্যে মাছ আছে, মাছের একটা কাহিনী আছে। আবু বকর বলে তাই তো, কি ব্যাপার রে, মাছটা ভাজা গেল না বাড়িতে? উমর আর বলছে না যে আমি বাড়িতে ঝগড়া করে এসেছি, আমার খাওয়া দাওয়া কিছু হয় নাই। কিন্তু আবু বকর তো খেয়েছে, উনার পেটের আর জ্বালা নাই, উমরের পেটের জ্বালা। উমর বলে ভাই আবু বকর চলো চলো এই রাতে নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়ে মাছের কাহিনীটা হল করে নি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো শ্রেষ্ঠ মানব, রাসূলের দোস্ত, আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবী তার জামাতা, তিনি শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি চলে আসলো। এই গভীর রজনীতে আল্লাহর রাসূলের দরবারে যাব, তিনি হয়তো ঘুমিয়েছেন, নয়তো বা তাহাজ্জুদের নামাজে আছে। আহা, আল্লাহর রাসূলের তাহাজ্জুদ আর আমাদের তাহাজ্জুদ। আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন তাহাজ্জুদের নামাজ কানা পড়ো তোমরা জমিনে থাকো, আমি রাসূল যখন তাহাজ্জুদ পড়ি তখন আমার রূহ আমার আত্মা আরশে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন ওমর ভাই এত রাতে নবীর দরবারে যাওয়া এটা অনুচিত, আমার একটা ভালো মনে হচ্ছে না। হযরত ওমর বললেন চলুন, যদি আল্লাহর রাসূল কোনো ব্যস্ত থাকে আমরা অপেক্ষা করব। ইতিমধ্যে এত অন্ধকার, আল্লাহর রাসূলের বাড়ির দিকে মুখ করেছেন, রওনা হবেন রাসূলের দরবারে। কে? হযরত ওমর আর আবু বকর দুই বন্ধু রাসূলের দরবারে যাবেন। মাছ ভাজা গেল না কেন তার কারণ জিজ্ঞাসা করতে।
কিতাবের মধ্যে লেখা হয়েছে যখন মদিনায় রাসূলের দরবারের দিকে রওনা শুরু করেছেন হযরত ওমর আবু বকর দুইজন মিলে বলছিলেন যে ইতিপূর্বে ওই রওনা হওয়ার পূর্বে আমরা আমাদের হাত দেখতে পারছিলাম না, এত অন্ধকার, কিন্তু যখন রাসূলের বাড়ির দিকে মুখ করলাম তখন কি দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দরজায় দাঁড়িয়ে আছেন। আমি আবু বকর আর ওমরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে পৌঁছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আপনার দরবারে আপনার দোস্ত, আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর আর আবু বকর দুইজন আপনার বাড়ির দিকে এই মর্মে তারা রওনা হয়েছে। যখন আল্লাহ রাসূল দরজায় দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর বলছেন, খোদার কসম করে বলছি আল্লাহর রাসূলের চেহারার ওই নুরানি এত চকচক চকচক করছিল, এত সময় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আল্লাহর রাসূল যখন ওই দরজায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে আল্লাহর রাসূলের চেহারা থেকে এমন নূর বার হতে লাগলো যে নূরের কারণে গোটা মদিনার সমস্ত গাছপালাগুলো আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বন্ধু মিলে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। রাসূলের দরবারে পৌঁছে যাওয়ার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে বসেছেন আবু বকর, তার পাশে বসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ মদিনার জমিনে এই সিরিয়ালে তারা শুয়ে আছেন, আল্লাহর রাসূল শুয়ে আছেন, তারপরে আবু বকর, তারপরে ওমর। আমি অধম গুনাহগার নিজ চোখে সেখানে দেখে এসেছি আল্লাহর রাসূল শুয়ে আছেন, ওখানে একটা ফোকর মতো আছে দেখার জায়গা, তারপরে হযরত আবু বকর, তারপরে ওমর। এই সিরিয়াল ধারায় দুনিয়ার জমিনেও বসতেন একে অপরের সম্মানার্থে। আবু বকর বসে গেলেন, তারপরে ওমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর রাসূলুল্লাহর মধ্যে বিভিন্ন কথোপকথন শুরু হয়ে গেল। এই কথা সে কথা বলতে বলতে লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আবু বকর তো ডাল রুটি খেয়ে গেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খাননি, কিন্তু কসম খেয়েছেন। বিবির সাথে ঝামেলা, পেট জ্বলে যাচ্ছে। তখন পাশ থেকে আবু বকরের চিমটি কেটে বলছে, তখন আবু বকর বলছে, চিমটি কাটছিস কেন? বলছে, আগে ওই মাছের মামলা বল, অন্য কথা পরে থাক, অন্য কথা পরে বলিস, আগে মাছের কথা বল। আমার রাসূলুল্লাহ বলছেন, ওমর ফিস ফিস করে কি বলছো, জোরে বলো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আমরা একটা মাছের কাহিনী নিয়ে এসেছিলাম। আল্লাহ রাসূল বলছেন, ওমর মাছের কাহিনী তো আমি বলবো, তার আগে বলো তুমি কসম খেয়েছো কেন, জোরে বলো সুবহানাল্লাহ। জিবরিল আমিন তো আল্লাহ রাসূলকে আগে থেকে জানিয়ে দিয়েছেন ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি maaf করবেন, কসম আমি খেয়ে ফেলে দিয়েছি, আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যদি কসম পুরো করো তো ঠিক, তাহলে কাফারা দিতে হবে। তবে শোনো, যে মাছের কাহিনী তোমরা নিয়ে এখানে এসেছো, সেই মাছের কাহিনী এমন কিছু নয়, ওটা তো বলবোই, কিন্তু কসম যে তুমি আগে খেয়ে ফেলে দিয়েছো রাগের মাথায়, এটা তো মারাত্মক ভুল করেছো। আল্লাহ রাসূল বললেন, উমর মাছ তোমরা মদিনার বাজার থেকে কিনেছো ঠিক আছে, ঘরে তোমরা মাছ নিয়ে গিয়েছো, কিন্তু তোমার ঘরেও তোমরা মাছটা রান্না করতে পারো নাই। আর উমর তোমার ঘরেও মাছটা রান্না করতে পারো নাই। কেমন করে মাছ তোমরা রান্না করতে পারবে? এই মাছের মধ্যে একটা মহৎ গুণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের মধ্যে কি গুণ আছে? ও উমর, আবু বকর, তোমরা আমার বিশিষ্ট সাহাবী, কান খুলে শুনে রেখে দাও। এই মাছ যে কাজ করেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই মাছের মতো কাজ করে, ওই মাছের যা গুণের কারণে এই দুনিয়ার আগুন তার গায়ে স্পর্শ করতে পারে নাই, যদি কোনো মানুষ এমন কাজ করে, ওই মানুষের গায়েও আগুন পর্যন্ত স্পর্শ করতে পারিবে না।
আল্লাহ রাসূল বললেন, ও উমর, আবু বকর শুনে রেখে দাও কান খুলে, আমি দক্ষিণ মানিককুলের ভাই ও বাবাজিরা যারা এখানে এসেছেন, আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, দূর দূরান্ত থেকে আগত আমার ভাই ও বাবাজিরা, এই বিষয়টা কান খুলে শুনে রেখে দেন। কোন মানুষের মুখে যদি সর্বদাই দরুদে পাকের নাজরানা লেগেই থাকে, আল্লাহ পাকের দরবার থেকে তার উপরে এমন রহমত করা হয়, এমন দয়া করা হয়, এমন মেহেরবানি করা হয়, সে কল্পনাও করতে পারে না। আল্লাহর রাসূল বললেন, হাযা হুয়াস সামাক, হাযা হুয়াস সামাক ইসাল্লি আলাইয়া ফিল বাহর। এ ওই মাছ যে দরিয়ায় যখন এই মাছটা যখন সাঁতার কাটতো, তখন অনবরত আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ পাঠ করতে থাকতো, যার কারণে আল্লাহ পাক এই মাছটাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন এই মাছের গায়ে স্পর্শ করতে পারবে না। তাহলে দরুদ শরীফ মন ভরে পড়া যাবে তো? দরুদ শরীফের ফজিলত বুঝতে পারলাম তো। দরুদ পড়লে কি হয়? বিষ পানি হয়ে যায়, বিষ মধুতে পরিণত হয়ে যায়। আপনারা জানেন, মৌমাছি যখন বাসা বাঁধে, তখন এক একটা মৌমাছি হাজার লাখ ফুলের উপরে বসে, মধু মানে ওই ফুলের রস সংগ্রহ করে নিজের বাসায় এসে উগরে দেয়, সেগুলো মধুতে পরিণত হয়। আমার আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মধু হচ্ছে 99টা রোগের ঔষধ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সব ফুল তো মিষ্টি নয়, ফুলের মধ্যে তেতো ফুল আছে, মিষ্টি ফুল আছে, টক ফুল আছে, সুগন্ধযুক্ত ফুল আছে, দুর্গন্ধযুক্ত ফুল আছে। প্রত্যেকটা ফুলের উপরে মৌমাছি বসে। যখন সে বাসায় আসে, বাসায় আসার আগে একটি রানী মৌমাছি সে বডিগার্ড হিসাবে ওখানে দাঁড়িয়ে থাকে, যাতে করে কোনো নোংরা আবর্জনা পায়ে করে বাসায় যাতে না ঢুকতে পারে, তার জন্য সে রক্ষী হিসাবে ওখানে পাহারা দেয়। তা সত্ত্বেও মৌমাছি যখন আসে বাসায়, বিভিন্ন ফুলের মধু আহরণ করে নিয়ে আসে, কিন্তু ওখানে ওই মধুটা টক হওয়ার দরকার ছিল, তিতা হওয়ার দরকার ছিল, সংমিশ্রণ হওয়ার দরকার ছিল, কিন্তু না না না, টক ফুলের মধু রস নিয়ে আসলেও সেটা মিষ্টিতে পরিণত হয়ে যায়, তেতো ফুলের রস নিয়ে আসলেও সেটা মিষ্টিতে পরিণত হয়ে যায়। এর কারণটি কিতাবের মধ্যে লেখা হলো, মৌমাছি যখন বাসায় ফিরে নিজের ঘরে প্রবেশ করার আগে একটিবার আমার আপনার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের নারজারানা পেশ করে নাই, যার কারণে টক ফুল, তেতো ফুল, দুর্গন্ধ ফুল, সমস্ত ফুলের রস মধুতে পরিণত হয়ে মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মজলিসে আমরা যারা বসেছি, অনেকে আমরা আল্লাহ ওয়ালা আছি, অনেকে আমরা নেককার আছি, অনেকে আমরা গুনাহগার আছি। আমি গুনাহগার, সিয়াকার, খাতাকার, নাদান বান্দা আপনাদের সামনে বসে আছি। আমার মতো গুনাহগার এই মজলিসে অনেকেই আছে, কিন্তু আল্লাহ পাকের দয়া দেখুন, বলছে এই মজলিসে বসে যখন দরুদে পাক একসঙ্গে পড়া হয়ে যায়, এমন একটা মজলিস যে মজলিস সম্বন্ধে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আপনি নামাজ পড়লে ক্ষমা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই, আপনি দান করলে আপনার ক্ষমা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই, আপনি হজ করলে আপনার গুনাহগুলি ক্ষমা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রিয় হাবিব জানিয়ে দিলেন, এই মজলিসে যারা নেক নিয়তে বসবেন, যারা আমল করার নিয়তে বসবেন, আমার আল্লাহ পাক
পাকের আরশের খুঁটিগুলো দরদর করে নড়তে থাকে, এমন করে নড়তে থাকে ফেরেশতাগণ বলে হে রব্বুল আলামিন এই খুঁটিগুলো কেন নড়ে? আমার আল্লাহ পাক জানিয়ে দেন দক্ষিণ মানিক খুলে ওই সভা প্যান্ডেলের নিচে যে সমস্ত বান্দাগুলো বসে আছে তারা আমার নবীর প্রতি দরুদ পাঠ করছেন, আমার গুণগান করছেন, তাই এই খুঁটিগুলো নড়তে আছে যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা না করা হবে আমরা খুঁটি ক্লান্ত হব না, আমরা নড়তেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার মালাইকা ফেরেশতা তোমরা আর বিচলিত হও না, ও খুঁটি তোমরা থেমে যাও, থেমে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যান্ডেলের নিচে যারা যারা বসে আছে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহুম্মা সাল্লি আলা নবী নবী করে আমার মরণ যেন হয়, আর যে মরণে শান্তি পাবো থাকবে না কো ভয়। নবী নবী করে আমার মরণ যেন হয়, আর যে মরণে শান্তি পাবো থাকবে না কো ভয়। কবরে রাখিবে যখন সওয়াল করিবে ফেরেশতায় মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা বলে, হে প্রিয় রাসূল সেদিন যেন তোমায় চিনতে পাই, নবী নবী করে যেন আমার মরণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, জোরে পড়ুন, মহব্বতের সাথে পড়ুন। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।